নজিরবিহীন আন্দোলনে উত্তাল সচিবালয়, সরকারের বিরুদ্ধে কুর ষড়যন্ত্র, সংস্কারে বাধা এবং সরকারকে জিম্মি, ফেঁসে যাচ্ছে হাসিনার 10 আমলা। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিষেধ করেছিলেন গ্যাং অফ 4 নামে পরিচিত 4 জন শীর্ষ নেতা। হাসিনা বাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী ধরা খেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে সামনে এবং দেখতে পারবেন। সচিবালয়ে গতকাল রাতেই উত্তপ্ত অবস্থা হয়েছে, সংঘর্ষের পর সংঘর্ষ শেখানো হয়েছে, সচিবদের একটি চেষ্টা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে এই ভিডিওটি সাজিয়ে, তাই না টেনে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নজিরবিহীন আন্দোলনে উত্তাল সচিবালয়, সরকারের বিরুদ্ধে কুর ষড়যন্ত্র, সংস্কারে বাধা এবং সরকারকে জিম্মি, ফেঁসে যাচ্ছে হাসিনার 10 আমলা। এটিএম আজহারুল ইসলামের খালাস, নেতাকর্মীদের উদ্দেশ্যে জামাত আমিরের বার্তা। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিষেধ করেছিলেন গ্যাং অফ 4 নামে পরিচিত 4 জন শীর্ষ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু সচিবালয়, এখানে করে উঠেছে নীতি নির্ধারণ, এখানে থেকে পরিচালিত হয় পুরো দেশের দিক নির্দেশনা। কিন্তু সে কেন্দ্রবিন্দুতেই কি সরকার আজ জিম্মি? সংস্কার থেমে আছে, পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, কারণ বাধা দিচ্ছে নিজেরাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা। হাসিনার দুর্নীতির স্বপ্নাজ্য টিকিয়েছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোতে আগুনে পুড়িয়ে দিল। সম্প্রতি সরকার প্রশাসনিক সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করেছে। ফাইল প্রক্রিয়া সহজ করা, ডিজিটালাইজেশন, দুর্নীতির প্রতিরোধ, স্বচ্ছতা বৃদ্ধি, এসবই ছিল মূল লক্ষ্য। কিন্তু বাস্তবায়নের পথে যেন অদৃশ্য দেয়াল। কর্মকর্তাদের একটি বড় অংশ সেই সংস্কারের বিরুদ্ধে। সচিবালয় কুর ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। চলুন এক একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই 8 আমলা। নাম্বার 1, মোহাম্মদ মুসলিম চৌধুরী। সচিবালয়ের কুয়ের পেছনে তার হাত রয়েছে। জানলে অবাক হবেন, অন্তর্বর্তীকালীন সরকার অবসরে যাওয়া এই আমলাকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে। মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন। নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিতে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বে বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সর্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয়। নাম্বার 2, হেলাল উদ্দিন আহমেদ। সচিবালয় কাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেঁসে যাচ্ছেন হেলাল উদ্দিন আহমেদ, কারণ এই হেলাল উদ্দিন আহমেদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা। ইসি সচিব হিসেবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি। নির্বাচন কারচুপির দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ 2020 সালে তাকে সিনিয়র সচিব করা হয়। 2022 সালে অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে 5 বছরের জন্য সদস্য হিসেবে একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য 2014 সালের নির্বাচন দিয়ে রাজনীতি আগমন তার। টাকা নৌকাটা আপনার কাছে রাখেন, আপনার নৌকা ঠিকই দিছে, কিন্তু বইটাটা আমারে দিছে।
2018 এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করে বলে অভিযোগ ওঠে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ে সংসদ সদস্য পদটি বাঁকিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসতে থাকে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। শিশুখা, রামদা আর লাঠি নিয়ে আমরা কিন্তু খেলতে পারি। নির্বাচনে নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করতে এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যার তার কথাই ওঠা বসা করতেন। বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চারের স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গায় পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014 এর নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের দুই পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকায় আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্ন ধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করার সুযোগ ছিল না। এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন প্রিয় দর্শক, সচিবালয়ে যে কু করা হচ্ছে আর সচিবালয়ে বিশৃঙ্খলা হওয়া সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে